আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল লার্নিং এ আজকে আমরা শিখব একটা এক্সেল শিটকে কিভাবে টেবিলে রূপান্তরিত করা যায়। অর্থাৎ আমরা এখানে একটা এক্সেল শিট দেখতে পাচ্ছি। আমার এখানে একটা এক্সপোর্টের একটা ডেটা দেওয়া আছে, কিছু অর্ডার অর্ডার নাম্বার, বায়ার, স্টাইল অর্থাৎ কি প্রোডাক্ট, পিও কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, টোটাল ভ্যালু, এলসি নাম্বার, শিপমেন্ট ডেট, বিএল নাম্বার, এগুলোর একটা ডেটা দেওয়া আছে এখানে। এখন আমি এই শিটটাকে মাইক্রোসফট এক্সেল টেবিলে রূপান্তরিত করব। তো চলুন কিভাবে করা যায় দেখে নিই। তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আপনি যখন নর্মালি কোনো প্রেজেন্টেশন দিতে যাবেন বা কোনো রিপোর্ট সাবমিট করতে যাবেন, আপনি যদি নর্মালি এভাবে একটা রিপোর্ট সাবমিট করেন, তার থেকে আপনি যদি সেই টেবিলটাকে বা শিটটাকে যদি একটু সুন্দর করে সাজানো গোছানোভাবে দেন, প্রেজেন্টেশন করেন বা রিপোর্ট সাবমিট করেন, জিনিসটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয় এবং আপনার কাজেরও একটা ভালো রেজাল্ট আসে। তো চলুন দেখে নিই কীভাবে করা যায় এটা। আমরা রিবন বার থেকে ইনসার্ট অপশনে যাব। প্রথমে আমরা কন্ট্রোল এ দিয়ে পুরো শিটটা সিলেক্ট করে নেব আমরা। তারপর এখান থেকে টেবিল, তারপর আমরা এখান থেকে ওকে করে দেব। দেখেন আমার শিটটা কিন্তু অলরেডি টেবিলে রূপান্তরিত হয়ে গেছে। এখন আমরা এই যে রিবন বার থেকে টেবিল ডিজাইন, দেখেন এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে। আপনি চাইলে আপনার ইচ্ছে মতো এখান থেকে আপনার টেবিলটা ডিজাইন করে নিতে পারেন। লাইট, মিডিয়াম, ডার্ক, আপনি চাইলে যে কোনো কালার দিয়ে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো সুন্দরভাবে এই শিটটাকে সাজায় নিতে পারেন আপনি। এবং এতে করে কিন্তু আপনার কাজটাও খুব সুন্দর দেখাবে। আপনি যে একটা রিপোর্ট করছেন বা একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, জিনিসটা কিন্তু খুব সুন্দর দেখাবে দেখতে, এবং আপনার কাজের রেজাল্টও ভালো আসবে। তো এইভাবে কিন্তু একটা এক্সেল শিটকে খুব সহজেই আমরা টেবিলে রূপান্তরিত করতে পারি। ইতিমধ্যে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সঙ্গে আপনারা থাকবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।